প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। এটি আমার পরিবেশের জন্য ভাবনার উপর দ্বিতীয় ভিডিও। ইতিমধ্যে আমি একটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওতে আমি 20টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি এই অধ্যায় থেকে আরও গুরুত্বপূর্ণ 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদেরকে বলবো আগের ভিডিওটি দেখার জন্য। দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। চলো শুরু করা যাক। আমার আজকের প্রথম প্রশ্ন এবং 21 নম্বর প্রশ্ন হলো, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার অবদান সবচেয়ে বেশি? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড বা CO2। 22 নম্বর প্রশ্ন রয়েছে, অবলোহিত রশ্মি বা আয়ার শোষণ করতে পারে না এমন গ্যাসের নাম লেখো। উত্তর হবে নাইট্রোজেন ও অক্সিজেন। এই প্রশ্নটি তোমাদের একটু অন্যভাবেও আসতে পারে। তোমাদের বলা হতে পারে যে কোন গ্যাসটি বা কোন গ্যাসগুলি গ্রিন হাউস গ্যাস নয়, তারও উত্তর কিন্তু হবে নাইট্রোজেন ও অক্সিজেন। 23 নম্বর প্রশ্ন রয়েছে, গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর ড্যাশ বৃদ্ধি পাচ্ছে। ড্যাশে বসবে উষ্ণতা। 24 নম্বর প্রশ্ন রয়েছে, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড বা CO2। 25 নম্বর প্রশ্ন রয়েছে, একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। একটি জৈব গ্রিন হাউস গ্যাস হলো মিথেন, যার সংকেত CH4। 26 নম্বরে রয়েছে, CFC থেকে উৎপন্ন কোন মূলক ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? উত্তর হবে ক্লোরিন বা Cl। 27 নম্বর প্রশ্ন রয়েছে, তাপন মূল্যের একক কি? তাপন মূল্যের একক কিলো জুল। 28 নম্বর প্রশ্ন রয়েছে, কার তাপন মূল্য সবচেয়ে কম? শুকনো কাঠ, এর তাপন মূল্য হচ্ছে -17,000 কিলো জুল। 29 নম্বর প্রশ্ন রয়েছে, কাঠ, পেট্রোল, হাইড্রোজেন, প্রাকৃতিক গ্যাস এগুলির মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি? এই চারটার মধ্যে তাপন মূল্য সবচেয়ে বেশি হলো হাইড্রোজেন। এই প্রশ্নটি তোমাদের কিন্তু একটু অন্যভাবেও আসতে পারে। তোমাদের 4টি জিনিসের নাম দিয়ে দেওয়া থাকবে এবং তাদের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজিয়ে লেখেও আসতে পারে। 30 নম্বর প্রশ্ন রয়েছে, LPG এর প্রধান উপাদান কি? LPG এর প্রধান উপাদান হলো বিউটেন। 31 নম্বর প্রশ্ন রয়েছে, CNGর প্রধান উপাদান কি? CNGর প্রধান উপাদান হলো মিথেন। 32 নম্বর রয়েছে, LPG ও CNGর মধ্যে কোনটি পরিবেশ বান্ধব? এই দুটোর মধ্যে CNG হলো পরিবেশ বান্ধব। 33 নম্বর প্রশ্ন রয়েছে, কোন ধর্মকে ব্যবহার করে সোলার কুকার প্রস্তুত করা হয়? উত্তর হবে কালো বর্ণের তল তাপের খুব ভালো শোষক। 34 নম্বর প্রশ্ন রয়েছে, কৃত্রিম উপগ্রহে শক্তির প্রধান উৎস ড্যাশ। এই ফাঁকা জায়গায় বসবে সৌরকোষ। 35 নম্বর প্রশ্ন রয়েছে, সৌরকোষে উপাদান রূপে ব্যবহৃত হয় ড্যাশ। উপাদান রূপে সিলিকন ব্যবহৃত হয়। এর পাশাপাশি তোমাদের খেয়াল রাখতে হবে যে সিলিকন কিন্তু একটি অর্ধপরিবাহী। প্রশ্নটি কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে সৌরকোষে উপাদান রূপে কোন অর্ধপরিবাহীকে ব্যবহার করা হয়, তখনও কিন্তু উত্তর হবে সিলিকন। 36 নম্বর প্রশ্ন রয়েছে, বায়োগ্যাস বা জৈব গ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাস ও জৈব গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। বায়োগ্যাসের মধ্যে 50 থেকে 80% মিথেন থাকে। 37 নম্বর প্রশ্ন রয়েছে, বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত সবচেয়ে বেশি কাঁচামাল কোনটি?
উত্তর হবে গোবর। 38 নম্বর প্রশ্ন রয়েছে বায়োফুয়েল কি? বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলা হয়। 39 নম্বর প্রশ্ন রয়েছে বায়ো ইথানল কি থেকে উৎপন্ন হয়? উত্তর হবে ভুট্টা ও আখের ছিবড়ে থেকে। 40 নম্বর প্রশ্ন রয়েছে শীতপ্রধান দেশে ঘর গরম রাখতে কি ব্যবহার করা হয়? উত্তর হবে বায়োডিজেল। 41 নম্বর প্রশ্ন রয়েছে বায়োডিজেল কি থেকে উৎপন্ন হয়? উত্তর হবে উদ্ভিজ তেল ও ফ্যাট থেকে। 42 নম্বর প্রশ্ন রয়েছে ফায়ার আইস বা আগুনের বরফ কাকে বলা হয়? উত্তর হবে মিথেন হাইড্রেটকে। 43 নম্বর প্রশ্ন রয়েছে মিথেন হাইড্রেট এর উৎস কি? সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। 44 নম্বর প্রশ্ন রয়েছে কোল বেড মিথেন কি? কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অধিশোষিত মিথেন গ্যাসই হল কোলবেড মিথেন। 45 নম্বর প্রশ্ন এবং আমার শেষ প্রশ্ন হল বায়োমাস উত্তম সার রূপে ব্যবহৃত হয় কেন? উত্তর হবে কারণ বায়োমাস নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ। শিক্ষার্থীবৃন্দ, আমার দেওয়া এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।